আমি আজকে ভাবছি যে কিছু গল্প কিচ্ছার মতন কুরআন হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। মাঝে মধ্যে কিচ্ছা শুনলে ওয়াজের নসিহত যেটা দেওয়া হয়, মূল উদ্দেশ্য যেটা বলতে চাওয়া হয়, সেটা কিচ্ছার মাধ্যমে যখন বলা হয়, উপস্থাপন করা হয়, তখন শ্রোতারা একটু মনোযোগ দিয়ে শুনে এবং সেখান থেকে মাঝে মধ্যে শিক্ষা গ্রহণ করতে সহজ হয়। যেভাবে মনে করেন খাবার টেবিলে নিয়ে যদি আপনার যদি একটু চাটনি যদি থাকে, একটু সালাদ যদি থাকে, তাইলে খাবারটা একটু রুচিদার হয়ে যায়। ঠিক কথা বলেন। আমরা একটু মাঝে মধ্যে মন চায় যে চাটনি জাতীয় খাবার খাবো, চাটনি জাতীয় খাবার খাইতে হলে অনেক সময় অনেক চলে যায় মৌলভীবাজারে, যারা জানি, অথবা চলে যায় সিলেটে পানশিতে পাঁচপাইয়ে যায়, তারা একটু 7-8 জাতের ভর্তা দিয়া একটু প্লেটটা সাজায় একটু খাবার খায়। আর যারা মনে করেন পয়সাওয়ালা না তেমন, তারা তো এমনিতেই মজাদার খাবার খায়। চাটনি কিন্তু কম মজা না। কেউ মনে করতেছেন গরুর মাংস, হাঁসের মাংস আর মুরগির মাংস আর বড় মাছ এগুলোই মজাদার। এগুলা যারা খাইছে যারা, তারা বুঝে যে কতটুকু মজা। মাঝে মধ্যে অন্তত পক্ষে চাটনি টাটনি থাকলে একটু বেশি ভালো লাগে। আর যারা পায় না ভালো দামি খাবার, মনে করে যে ওইটা দামি খাবার গরুর মাংস। গরুর মাংস কম খাইতে বলা হয়েছে। গরুর মাংস কি খাইতে বলা হয়েছে? কম খাইতে বলা হয়েছে। কিন্তু আমাদের সভাপতি হুজুর গরুর মাংস বেশি পছন্দ করেন। এখন মোটামুটি কম খান না হুজুর, এখন বেশি খাইতে পারেন না অসুখের জন্য। গরুর মাংস কম খাবো, কিন্তু গরুর দুধ আপনারা বেশি খাবেন। হাজিরিন, সালাদ যেভাবে খাবার রুচি বাড়ায়, তদ্রুপ ভাবে ওয়াজ নসিহত মাঝে মধ্যে কিছু গল্প থাকলে, 2 ঘন্টার আলোচনা করলে মোটামুটি একটু গল্প বা কিচ্ছা থাকলে একটু ওয়াজের রুচিও বাড়াইয়া দেয়, শ্রোতাদেরও একটু আকর্ষণ লাগে। এক ভদ্রলোক, পয়সাওয়ালা একজন মানুষ, একটা মুসাফিরখানা বানাইছেন। ওই মুসাফিরখানার সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে থাকতো। আর মুসাফিরখানার মধ্যে মানুষ পথিক যখন যায় একটু বিশ্রাম নেই, ওই বাড়ির পক্ষ থেকে মুসাফিরখানার মুসাফিরদেরকে মাঝে মধ্যে খাবার দেওয়া হতো। তো এক ভদ্রলোক, সে কি করতো? সে কোনো খাম কাজ করতো না। তার অভ্যাস ছিল যে মুসাফিরদের সাথে কোন রকম খাওয়া যায় কিনা। কিছু কিছু মানুষ কিন্তু আছে যে দেখবেন, আপনি বাজারে বসবেন, আপনারা যারা বাজারে বেশি সময় কাটান, কিছু কিছু মানুষ এমনও থাকে যে আপনি চা খাইতে যাবেন, চা খাইতে বসছেন, হয়তো আরেকজন এমনিতেই চলে আসে আপনার দ্বারা, তার অভ্যাস এটা। এরকম মাঝে মাঝে কিছু মানুষ পাওয়া যায়, যাই কি যায় না, যারা চায়ের আড্ডা বেশি দেয়, দেখবেন সে এমনিতে ভাই আপনি আসছেন, এই ভাই আপনার অনেকদিন হয়েছে দেখছি না, আচ্ছা এভাবে করে, আমার কথা না অন্যদের কথাই মনে করেন, যে এইভাবে আইসা মনে করেন যে আপনার সাথে সাথে এমনিতে ফ্রিতে শরীক হয়। যারা ফ্রিতে খাওয়ান আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। খাওয়াবেনই ভাই মানুষদেরকে ফ্রিতে, কারণ তার ইচ্ছা যে ফ্রিতে খাইবে, তাকে একটু খাওয়ান, সব হবে। তো ওই ভদ্রলোক কাম কাজ করতো না, তার ইচ্ছেই ছিল যে দিন এভাবেই যাক, কোন রকম দিনগুলা তো শেষ হয়ে যেতেছে তার, অন্যদের থেকে যদি কোন রকম কিছু বাইল লাগাইয়া মিঠা লাগাইয়া যদি একটু খাইতে পারি, তাইলে আমার আর লাগে না, এত পরিশ্রম সহ্য হয় না। তো মুসাফির খানার পাশে মুসাফির যখন আসতেন, মুসাফিরদেরকে যখন 2-3 জন করে আসতেন, খাবার যখন দেওয়া হইতো, তখন ওই বেচারা লেবু হাতে লইয়া আইতো। লেবু হাতে নিয়া দেখে আপনাদেরকে একটু লেবু দেই, তখন লেবু তরকারি পাতের সাথে খাবারের সাথে একটু লেবু ভালো লাগে না নি? আমি কিন্তু এগুলা বলছি না, এটা বড় বড় ইমামরা এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। তো লেবু খাইতে যেভাবে মনে করেন যে ভালো লাগে, তখন স্বাভাবিকত মুসাফিরদের খাবার যে 3 জনের, তারা কি করবে? ভদ্রতা সুলভ তারা বলবে, হ্যাঁ আপনি যেহেতু আসছেন এখানের মধ্যে, আপনাকেও কিছু দেই আমরা, আপনি আমাদের সাথে শরীক হন। তো বেচারা লেবু দিত সিফা, আর মুসাফিরদের সাথে খাইতো। এইভাবেই তার দিনগুলো খাইতো। তো যে কথা আমি বলতে যাচ্ছি, যে ওয়াজের মধ্যে মাঝে মধ্যে ওই যে লেবুর মতন, খাবারের মধ্যে লেবুর মতন, সালাদের মতন খাবারের রুচি বাড়াই দেয় কিছু কিছু জিনিসে। আমি কিন্তু নাগামরিচ একটু পছন্দ করতাম। নাগামরিচ কত ডরাই খায় না, নাগামরিচ একটু পছন্দ লাগে, একটু গ্রান যেমন আলাদা লাগে। তবে যদিও এগুলো নাগামরিচ বেশি খাওয়া ঠিক না। তো হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। এটা হচ্ছে কিছু গল্প আপনাদের সামনে উপস্থাপন করব, আর পুরাণের আয়াতও তিলাওয়াত করেছি, ওই আয়াতের প্রেক্ষিতে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমি বাহিরে যারা আছেন, আমি অনুরোধ করছি আপনারা আর বিলম্ব করবেন না, একটু মাহফিলের প্যান্ডেলের ভিতরে আপনারা চলে আসার চেষ্টা করুন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা কাসাসের একটা আয়াত তিলাওয়াত করেছি গতকালকে না গত পরশুদিন, গতকালকে এখানে বালুনাতে শাহজালাল যুব সংঘের উদ্যোগে মাহফিল যেটা ছিল, সেখানে সূরা কাসাস থেকে একটু আলোচনা শুরু করেছিলাম।
আমি এখানে যে এই ঘটনা শেষ করব তা নয়, সামান্য সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ধনীকেও গরিব বানাইতে পারেন কি পারেন না? একটু কথা বলেন। আর গরিবকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাইতে পারেন কি পারেন না? এই ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সকাল বেলার ফকিরকে সন্ধ্যা বেলায় ধনী বানান, আর সন্ধ্যা বেলার ধনীকে আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলার ফকিরও বানাইতে পারেন। পারেন কি পারেন না? বাদশাদের জীবনী, বাদশাদের ঘটনা যখন আমরা শুনি, কে যেন আসলো হারুনুর রশিদের ছাদের উপরে, বাড়ির ছাদে যেন আইসা তার হারানো বুড়া বা উট তালাশ করতেছে। এই ঘটনা আপনারা অনেকে শুনছেন। বাদশাহ আওয়াজ দিলেন যে হারানো উট ছাদের উপরে পাওয়া যাবে, এটা কেমন কথা? হারানো উট কিভাবে ছাদের উপরে পাওয়া যায়? এটা তো কোনোদিন শুনি নাই। হারুনুর রশিদকে বলা হয়েছিল, ও হারুনুর রশিদ, ও বাদশাহ, তাহলে তুমি বলো রাজপ্রাসাদের মধ্যে তাকিয়া কিভাবে আল্লাহকে পাওয়া যায়? বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই সামান্য একটা কথা থেকে বাদশাহ হারুনুর রশিদের জীবন বদলিয়ে দিলেন। এরকম অনেক বুজুর্গ, ইব্রাহিম বিন আদমের কথা, বাদশাহ ইব্রাহিম বিন আদমের কথা, ইব্রাহিম বিন আদমের জীবন বদলানোর জন্য এই ঘটনা, সামান্য একটা ঘটনা যে আরামের জায়গার মধ্যে। আর মাঝে মধ্যে দেখা যায় একটু আরামের লোককে বাদশার বিছানা যখন পরিষ্কার করছে একজন দাসী বা বাদী, সে যখন পরিষ্কার করছে কাজের লোক, সে আরামদায়ক বিছানা দেখে তার একটু ঘুম চলে আসলো। ঘুম যখন চলে আসলো, সে ভাবলো যে এত সুন্দর বিছানা, একটু হেলান দিয়ে দেখি। হেলান দিতে দেরি হলো, ঘুম আসতে দেরি হলো না। বাদশা যখন এসে দেখেন যে তার বিছানার মধ্যে কাজের মহিলা সে আরাম করতেছে, তাকে প্রহার করা হলো। তাকে প্রহার করা হলো। প্রহার করার পর তাকে বন্দী করা হলো। বন্দিশালায় যখন ওই দাসীকে নিয়ে যাওয়া হলো, ওই দাসী কে বেত্রাঘাত যখন করা হয়, প্রতিটা বেত্রাঘাতের বিনিময় দাসী হাসে। একটা বেত্রাঘাত দেয়, দাসী হাসে, আবার আরেকটা দেয়, সে কাঁদে, আরেকটা দেয়, সে হাসে, আরেকটা দেয়, সে কাঁদে। এখন আপনারাই বলুন, কোন মানুষ যদি এই ধরনের আচরণ করে, তাইলে তাকে পাগল ছাড়া কিছু বলবেন? এবার দাসীকে জিজ্ঞেস করা হলো, বাদশার কাছে নিয়ে আসা হলো। শাস্তি যারা দিবেন তারা এসে বললেন, বাদশাহ, ঘটনা এমন, আপনার দাসীকে শাস্তি দেওয়া হচ্ছিল। আপনার দাসীকে যখন একটা বেত্রাঘাত করা হয়, ওই দাসী হাসে, আরেকটা বেত্রাঘাত যখন দেওয়া হয়, দাসী কাঁদে। আবার যখন আরেকটা বেত্রাঘাত করা হয়, দাসী আবার হাসি শুরু করে। আবার যখন বেত্রাঘাত করা হয়, দাসী কান্না শুরু করে। আমরা ভাবছি দাসী সে পাগল হয়ে গিয়েছে, আপনি তাকে তার ফয়সালা করুন, বিচার করুন। বাদশাহ জিজ্ঞেস করলেন, তুমি বলো, তুমি বেত্রাঘাতকে হাসো কেন, আবার আরেকটা বেত্রাঘাতকে তুমি কাঁদো কেন? দাসী বলতেছে, বাদশাহ, দুনিয়ার এই আরাম আয়েশ আপনি বুক করতেছেন, এই আরাম আয়েশ দেখে আপনার ঘর পরিষ্কার করার মুহূর্তে আমি আপনার বিছানা পরিষ্কার করতে যাইয়া ভাবলাম একটু আরাম করে দেখি, একটু দেখি বিছানায় একটু শরীর রাখলে কেমন লাগে। এত আরাম ফিল করেছি, অনুভব করেছি, আমার ঘুম চলে আসলো। সেই জন্য আপনি আমাকে এই শাস্তি দিয়েছেন, বন্দী করতে বলেছেন, বেত্রাঘাত করার জন্য নির্দেশ করেছেন, শাস্তি আপনারা দিয়েছেন। ওই বাদশা, শাস্তি আমি বুক করতে রাজি হয়ে গেলাম। প্রথম বেত্রাঘাত যখন করলো, আমি হাসি মুখে এই বেত্রাঘাত আমি মেনে নিলাম, কারণ আমি ভুল করেছি। আমার কাজের শ্রমিক হয়ে আমার রাজার পালঙ্গের মধ্যে হেলান দেয়া বা শুয়ে পড়াটা আমার জন্য চরম অন্যায়। দুনিয়ায় আমি বেয়াদবি করে ফেলেছি, আমি আমার রাজার সাথে, আমার বাদশার সাথে আমি বেয়াদবি করেছি, তাই শাস্তি পেয়ে গেছি। আমি হাসি মুখে সেটা বরণ করে নিয়েছি। কিন্তু দ্বিতীয়বার যখন আবার আমাকে বেত্রাঘাত করা হয়, আমি আপনার কথা ভাবতে থাকি, আপনার কথা ভাবতে থাকি যে আপনি আমার মুনিব, আপনি যে এই দুনিয়ায় তো আরাম আয়েশের মধ্যে আছেন, আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি আমাকে খাওয়ান, আপনি আমার শ্রমের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার কাজে আপনি আমাকে কাজে নিয়োজিত রেখেছেন, পারিশ্রমিক দেন, বেতন পাই, আপনার খাই, আমি আপনার গুণগান
গুণগান গাই। ওহে বাদশাহ, সেই জন্য আপনার প্রতি আমার এত টান, এত দরদ, এত শ্রদ্ধা, এত ভক্তি। আমাকে মেরেছেন, আমার শাস্তি তো আপনি দুনিয়ায় দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি যে আরাম করতেছেন, আরামের মধ্যে যে আছেন, এত আরামের মধ্যে থাকিয়া আল্লাহ যদি আপনাকে হাসরের দিন যদি আপনাকে এই আরামের জন্য যদি জিজ্ঞেস করে, ওহে বাদশাহ তুমি শুধু দুনিয়ায় থাকিয়া আরাম আয়েশ করেছো, তাহলে ওই সময় জবাব দেওয়ার জন্য যদি আপনাকেও যদি আল্লাহ বেত্রাঘাত করেন, তখন তো আপনি যদি সহ্য না করতে পারেন, আপনার সেই দিনের কথা মনে করিয়া আমি কান্না থামাতে পারি না। আবার যখন আমাকে আরেকটা বেত্রাঘাত করা হয়, আমি ভাবি যে এই বেত্রাঘাত তো শুধু আমার দুনিয়ার শাস্তির জন্য দেওয়া হচ্ছে। আবার যখন আমাকে বেত্রাঘাত করা হয়, আমার আপনার সেই অবস্থার কথা মনে হয়ে যায়। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো কারণে যদি শাস্তি দেন, তাইলে তো আমার বাদশার এই অবস্থা পরিণাম হয়ে যাবে। বাদশা কিভাবে সহ্য করতে পারবেন? তাইলে সেই জন্য আপনার মহব্বতে আমি মূলত কাঁদতেছি। এবার বাদশার চোখ দিয়ে পানি এসে গেল, ওই বাদীকে শাস্তি মওকুফ করে দিলেন। আর বাদশা নিজে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে বাদশা রাস্তার ভিখারি সেজে আল্লাহর বলি হয়ে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, মুহূর্তের মধ্যে আল্লাহ বাদশা বানাইতে পারেন কি পারেন না? আবার আল্লাহ রাব্বুল আলামিন গরিবও বানাইতে পারেন কি পারেন না? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনাকে এক বছরের মধ্যেই আপনার এমন ব্যবস্থা করতে পারে যে মাটির ঘর ছিল টিনের ঘর বানাবেন না। আল্লাহ চাহে তো আপনার তিনতলা দালানের মালিক বানাইতে পারেন কি পারেন না? পারেননি? এগুলো আপনাদের সামনে চোখের সামনে ভেসে আসছে, আপনি জানেন কার কি ছিল, এখন তার পরিণাম বা কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি যদি ভিখারি বানাতে চাই, ভিখারিও বানাইতে পারি। হাজিরিন, লক্ষ্য করেন ঘটনা আমি যেটা বারুনা মাহফিলে শাহজালাল যুব সংঘের উদ্যোগে মাহফিলে বলেছিলাম, সূরা কাসাস। কাসাস মানে হচ্ছে কিচ্ছা। কাসাস মানে কি? কিচ্ছা। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। হাবিব, আপনাকে আমি আল্লাহ সুন্দর কিচ্ছা শুনাইবো। সুবহানাল্লাহ বলেন। সূরা ইউসুফ বর্ণনা করতে যাইয়া, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। হাবিব, একদল যুবকের কিচ্ছা শুনাইবো যাদের অন্তরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়ে প্রশস্ত করে দিয়েছিলাম, ঈমানে মজবুত করে দিয়েছিলাম। বাদশার সামনে যায়ও তারা মাথা নত করে নাই, সাহস হারায় নাই, কারণ সকল বাদশাদের বাদশা তারা জানতো আমি এক আল্লাহ হলাম, সকল বাদশার বাদশা। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, লক্ষ্য করেন আসহাবে কাফের ঘটনা বলতে যাই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। একদল যুবক ছিল, ওই যুবকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে শক্তিশালী করলাম, সুদৃঢ় করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। যতই মুসিবত তার সামনে আসুক না কেন, পাহাড় সম শক্তি যদি তাকে ধ্বংস করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মানুষটাকে শক্তিশালী বানিয়ে দেই, মজবুত করে দেই, আমি আল্লাহর পক্ষে ওই মানুষরা যারা, আমি আল্লাহ যাকে শক্তি দেই, ওই মানুষ বাঘকেও ভয় করে না, সিংহকেও ভয় করে না, ওই মানুষরা বড় বড় শক্তিদেরকেও ভয় করে না, কারণ তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদৃঢ় রাখি। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আসহাবে কাফের ঘটনা আপনারা অবশ্যই শুনেছেন, আমি বিভিন্ন সময় আলোচনা করেছি। একদল যুবক তারা গুহার মধ্যে সর্বশেষ জালিম বাদশা থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পর কি হয়েছিল? সর্বশেষ তারা যখন ঘুম থেকে উঠলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঘুম থেকে উঠলো 300 বছর বা 313 বছর তারা ঘুমের মধ্যে ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঘটনা শুনেছেন, আপনারা আলোচনা করেছি। হাজিরিন, তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান, যাকে ইচ্ছা রাজা বানান, যাকে ইচ্ছা প্রজা বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক জালিম শাসক মিশরের মধ্যে শাসনভারের দায়িত্ব গ্রহণ করেছিল, যার নাম ছিল ফেরাউন। নামটা কি ছিল? ফেরাউন। ফেরাউন কার উপাধি? মিশরের বাদশা যারা হইতো প্রত্যেককে 1 নম্বর ফেরাউন, 2 নম্বর ফেরাউন, 3 নম্বর ফেরাউন, 4 নম্বর ফেরাউন, অর্থাৎ রাজ মসনদে আসীন যারা হইতো বাদশা, যারা হইতো মিশরের, ওই বাদশা
বাদশাদের নাম ছিল কি? ফেরাউন। ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন বলে মুসা নবী যেই ফেরাউনের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইসপুর 3 মৌজা মসজিদের মুসল্লিরা, যারা যারা আলোচনা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুরিদু, আমি আল্লাহ ইচ্ছা করলাম। কে ইচ্ছা করেছেন? আল্লাহ ইচ্ছা করলেন কি করতে? আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, যেই সমস্ত মানুষদের উপর অবিচার করা হতো, জুলুম করা হতো, যেই সমস্ত মানুষদেরকে কষ্ট দেওয়া হতো, দুর্বল ভাবা হতো, দুর্বল করে রেখে দেওয়া হয়েছিল, সে তার অধিকার পাইতো না। অধিকার বঞ্চিত মানুষ যারা ছিল, আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম ওই অসহায়, গরিব, দরিদ্র, শ্রমিক শ্রেণীর মানুষ, অধিকার বঞ্চিত মানুষদেরকে আমি আল্লাহ একটু দয়া করব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যাকে দয়া করে ওই মানুষের শত দুশমন যদি তাকে, আল্লাহ দয়া করলে ওই মানুষের কিছু করতে পারে না। হাজির আল্লাহ বলেন আমি আল্লাহ ইচ্ছা করলাম, ইচ্ছাটা দেখতে হবে। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ ইচ্ছা করলাম মিশরের বাদশাহী, মিশরের হুকুমত বদল করিয়া, বদলাইয়া, আমি আল্লাহ যারা দুর্বল ছিল, অসহায় ছিল, তাদেরকে আমি মসনদে বসাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষে সম্ভব হইছে এটা? বড় বড় বোমা লাগছে নাকি? ফেরাউনকে সরাইতে যাই আল্লাহর বড় বড় বোমা লাগছে নাকি? বেশি মানুষ লাগছে নাকি? বেশি মানুষ লাগছে না, বেশি শক্তি লাগছে নাকি? শক্তি লাগে নাই। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদার যারা, তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। একটা দুইটা হাতি নয়, এক দুইজন সিপাহী নয়, লক্ষের অধিক সিপাহী নিয়া খানায়ে কাবা ধ্বংস করার জন্য আব্রাহা নামক বাদশা, যার কথা কুরআন শরীফের আলাম তারা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আপনারা আলাম তারা পড়ছেন না? পড়েন নাই? আলাম তারা হাবিব, do you not know, have you not seen কাইফা, how ফাআলা রাব্বুকা, what your Lord ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে, পিপল অফ এলিফ্যান্টের সাথে তোমার রব কি ব্যবহার করেছিলেন। হাবিব আপনার কি জানা নাই? আপনার কি দেখা নাই? সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যাকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে পাখি পাঠাইয়া ওই হাতি বাহিনীদেরকে একেবারে নেস্তে নাবুদ করে দিয়েছেন। মুসুরির ডালের মতন কঙ্কর, তারা এক একটা পাখি 3টা করে কঙ্কর নিয়ে এসেছিল, দুই পায়ের মধ্যে 2টা আর মুখের মধ্যে 1টা। এভাবে তারা নিক্ষেপ করেছে, বোমার মতো, অ্যাটম বোমের মতো নিক্ষিপ্ত হয়ে আব্রাহার বাহিনীর সব একেবারে এমন ভাবে ধ্বংস করে দিয়েছিল, এগুলা সবগুলার একেবারে ভর্তা বানাই দিছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের অবস্থা এমন করে দিয়েছিলাম, ওদের অস্তিত্ব একেবারে ভর্তা ভর্তা আল্লাহ করে দিয়েছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো মুসা আলাইহিস সালামকে ক্ষমতায় বসানো। কাকে ক্ষমতা বসানো? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জাতিকে, অর্থাৎ ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। মাঝে মাঝে সমাজের মধ্যে, যেহেতু আমাদের গ্রাম অঞ্চল, আমরা রাষ্ট্র নিয়ে কথা বলছি না, আমাদের গ্রাম অঞ্চল বলেন, পাড়া বলেন, সেখানেও মাঝে মধ্যে কিছু কিছু মানুষের
আবির্ভাব হয় যাদেরকে বলা হয় মাথা মুটা। কি বলা হয়? মাথা মুটা, গাড় মুটা, গাড় বাঁকা, জালিম, দুর্নীতিবাজ, গুন্ডা, খারাপ প্রকৃতির, এরকম প্রত্যেক সমাজে দুই একটা থাকে কি থাকে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেছেন। আমরা 6 মুজ অন্তত এগুলো থেকে নিরাপদ। আমরা গ্রাম অঞ্চলের মধ্যে, পাড়ার মধ্যে, এলাকার মধ্যে এই ধরনের কেউ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? সেই স্থানের মধ্যে জালিম মনে করেন যে দেশের অবস্থা এমন ছিল, গরিব রিক্সা চালক, সিএনজিওয়ালা, টমটমওয়ালা, বাসওয়ালা, ট্যাক্সিওয়ালাদের অবস্থা এমন ছিল, গরিব দোকানদার ফুটপাতে যারা দোকানদারি করে ওই দোকানদারের কাছ থেকে এক শ্রেণীর মাথা মুঠারা, এক শ্রেণীর বাহিনীর মানুষরা মাঝে মধ্যে 200 টাকা 100 টাকা করে তুলতো কি তুলতো না? কিছুদিন আগে তাবলীগ জামাতের দল তারা বিশ্ব ইজতেমা করেছিল, সেখানেও দেখা যায় দোকানগুলোর মধ্যে যাইয়া 200-500 টাকা 1000 টাকা করেও তারা চান্দা নিত। শুনছেন আপনারা? এরকম তারা চান্দা নিত। আমাদের এলাকায় যে মাহফিল হয়, কোনো মাহফিলে যেখানে তারা দোকান বসায় ওই দোকান থেকে কোনোদিন চান্দা উঠাইছি নি? আমরা কোনোদিন চান্দা উঠাই নাই। কিন্তু এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে এমন আছে যে দেখা যায় তারা 1000 দোকান যদি বয়, তারা 2টা মাথা মুটা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা চান্দা উঠাইমু, তাহলে দেখা যায় প্রত্যেক দোকান থেকে 1000 দোকান থেকে যদি 100 টাকা করে উঠায় 1 লাখ টাকা, 500 টাকা করে যদি উঠায় 5 লাখ টাকা, 1000 টাকা করে যদি 3 দিনের মেলা বলেন, 2 দিনের মেলা বলেন, আর উরুস বলেন, আর ওয়াজ মাহফিলের স্টল বসেছে সেটা বলেন, যদি টাকা উঠাইতে চায় 5 লাখ 50 লাখ 1 কোটি টাকা তোলা অসম্ভব না। হাজরিন লক্ষ্য করেন, একটা জঙ্গলের মধ্যে বাস করতো একটা বাঘ। জঙ্গলের মধ্যে কি বাস করতো? বাঘ বা সিংহ। কি বাস করতো? সিংহ বাস করতো। ছোটবেলায় আমরা শুনেছি সিংহ হলো বনের রাজা। বনের রাজা কে? সিংহ হলো বনের রাজা। ছোট বড়কে গাহিল করতে পারে? পারে না। বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে, কৌশল লাগে। এক মুসা নবীর পক্ষে আল্লাহর যখন মুসা আলাইহিস সালাম আর ফেরাউন যেহেতু আল্লাহর দুশমন হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসা নবীকে দিয়া আর একজন হারুন আলাইহিস সালামকে দিয়া, তারা 2 ভাইকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গোটা মিশরকে তাদের অধীনস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাজরিন, বনের মধ্যে বাস করতে একটা সিংহ। এই ঘটনা আজকে হঠাৎ করে আমি মসনবী শরীফের কথা মনে পড়েছিল। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লেখা মসনবী। এত শুন আমি মারুফকে আর মাহফুজকে, আমার ছোট 2 ভাইকে, খালাতো 2 ভাইকে নিয়ে বসছিলাম ঘরের মধ্যে, মাগরিবের পর থেকে আলোচনা করছিলাম। হঠাৎ করে মনে পড়ে গেল যে নিজের পাড়ার যেহেতু আজ তাহলে একটু কিচ্ছা কাহিনী গল্প বলে বলে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব। হাজরিন, মসনবী জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, जुमला गुफ्तन आए अमीरे बाखबर, জালালউদ্দিন রুমি বলেন, তায়েফানত সরদর ওয়াদি ये खुश बुदशाई शेरे दाए में कशमकश। অর্থাৎ একটা সুন্দর জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে অনেকগুলো পশু বাস করত, কিন্তু ওই পশুদের মাঝখানে উট পেতে বসে থাকতো একটা সিংহ। বড় জঙ্গল, এই এলাকায় নাকি একসময় বাঘ বাস করতো, আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি। কিছুদিন আগেও দেখি একটা জানি বাইর হইছে, আতঙ্ক একটা ছড়াইয়া পড়ছিল। এরকম ছড়াইছিল না আতঙ্ক যে এই তুমি এদিকে বাড়াইও না। আমার বাচ্চারা আমাদের সাথে আসার সময় দেখি তারা বলতেছে যে হুজুর কি নাকি বাইর হইছে। মানুষের কাছে সবকিছু নত, মানুষের কাছে কি নত? সব নত। মানুষ সৃষ্টি সেরা জীব। এই জালালউদ্দিন রুমি বলতেছেন, बस के आशर az kami dar mi robud আছাড়া বার জুমলা না খুশ গাশতাবুদ। অর্থাৎ তিনি বলতেছেন ওই সিংহ গুপ্ত স্থান হইতে বাহির হইয়া অতর্কিতভাবে হামলা করত, হামলা করিয়া একটা একটা প্রাণী দরিয়া নিয়ে যাইত, যার কারণে চরণভূমি সমস্ত পশুরার জন্য বিপদ আসলো। হঠাৎ করে যদি কেউ আক্রমণ করে, আপনি আরামে ঘরের মধ্যে বসে আছেন, হঠাৎ করে দেশের অবস্থা এমন হয়ে গিয়েছে, দেখা যায় সুরের অবস্থা বাড়ে গেছে। চুরের যে অবস্থা, বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা এখন
কোন নির্বাচিত শক্তি এখন নাই, ঠিক না? নির্বাচিত কোন শক্তি এখন বর্তমানে রাষ্ট্রীয় মসনদের মধ্যে নাই। তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টাদের সরকার বসেছে। আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে যায় অনেক সমস্যা দেখা দিচ্ছে। হাজরিন, হঠাৎ করে দেখা যায় মানুষের বাড়ির নিরাপত্তার ব্যবস্থা এখন একেবারে দুর্বল হয়ে গিয়েছে শহর বন্দরে যারা আছে। এছাড়া যাদের পয়সা বেশি আছে তাদের অনেক বিপদ আছে, তাদের বাড়িঘর বেশি চুরি হচ্ছে, বিভিন্ন অন্যায় অবিচারও বিভিন্ন স্থানে হচ্ছে। সিংহর আক্রমণ দেখে বনের পশু যেগুলো ছিল ওগুলো আতঙ্কের মধ্যে ছিল। হিলা করে দেন আমাদের ঈশা বশর কে ওয়াফামা তুরা দাদে মে সাইর, অর্থাৎ অবশেষে পশুরা সকলে সম্মিলিত হলো, তারা একটা তদবির করলো। সকল পশুরা, বনের পশুরা একটা তদবির করলো। তারা সবাই মিলে সিংহের কাছে আসলো। বনের বানর বলেন, খরগোশ বলেন, শিয়াল বলেন, নেকড়ে বলেন, যত প্রাণী আছে সব প্রাণী একত্রিত হলো। যে সিংহ যদি এভাবে যদি হঠাৎ করে যদি আক্রমণ করে তাহলে আমাদের বন জঙ্গল একেবারে শেষ করে দিবে, এখানে নিরাপদে আমরা কিছু বাস করতে পারবো না, থাকতে পারবো না। তারা সিদ্ধান্ত নিল, তারা সিংহের কাছে আসলো আর বলল, ওহে সিংহ, প্রত্যেক দিন আপনাকে আমরা একটা করে খাবার দিব। কি কইছে? প্রত্যেক দিন আপনাকে একটা করে খাবার দিব। সিংহের উত্তর শুনুন, গুফতেয়ারে গরে ওয়াফা বি নামে না মকর মকরহা বশদীদা আম আযায়েদ ও বকর। বাঘ সিংহ ওই সকল পশুদের কথা শুনে বলল, সিংহ উত্তর করলো, ঠিক আছে, তবে শর্ত, তোমরা যে আমার সাথে ওয়াদা করছো, দেখিও আমি কিন্তু অনেকবার মানুষের কাছ থেকে ওয়াদা পেয়েছি, বহুত মানুষ আমার সাথে ধোঁকাবাজি করছে, বহুত মানুষ ওয়াদা করছে, জায়েদ, বকর, এই ধরনের, অর্থাৎ নামে বেনামে অনেক মানুষ আমার সাথে বহুত ধোঁকাবাজি করছে। ওয়াদা করো তোমরা প্রত্যেক দিন আমাকে খাবার দিবে, ধোঁকাবাজি করবা না। ঘটনাটাই কিরকম লাগে না, নিজে বাঘে কেমনে তা করে। এটা ওই এক্সাম্পল স্বরূপ জালালউদ্দিন রুমি যিনি মসনবী শরীফ লিখেছেন, ওই জালালউদ্দিন রুমির এই কিতাবকে বলা হচ্ছে আল্লাহর নীল আসমানের জমিনের মধ্যে যদি কোনো তাফসীর গ্রন্থ হয়, কোরআনের পর যদি মজাদার কোনো কিতাব যদি হয় যেখানের মধ্যে কোরআন থেকে সবকিছু বর্ণনা করেছেন, এই কিতাবের নাম হচ্ছে মসনবী শরীফ। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, এর মানে এটা নয় কেউ বুঝবেন না যে কোরআনের পরে হাদিস শরীফকে আমি বাদ দিছি, না। হাদিস শরীফ তো হাদিস দিয়ে তুই কোরআন বুঝতে হয়। ওই হাদিস শরীফ এবং কোরআন শরীফ বুঝার জন্য সহায়ক একটা কিতাব হচ্ছে জালালউদ্দিন রুমির মসনবী শরীফ, যেটার মাধ্যমে গল্পের মাধ্যমে তিনি বিভিন্ন উপদেশ উপস্থাপন করেছেন। তো সিংহ কি বলল? ধোঁকাবাজি করিও না আমার সাথে। হাজরিন, থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? মনে করেন আপনি বীর বাহাদুর, আপনি শক্তিশালী, আপনাকে অনেক সময় বিভিন্ন মানুষ দেখা যায় যার নাই বলতে কিচ্ছু নাই, সেও আপনার অনেক ধোঁকা দিতে পারে, কি পারে না? অনুনয় বিনয় করে এসে বলে, ভাইজান আমার এটা দরকার, এই করব সেই করব, ওয়াদা করলাম। আপনিও ইচ্ছা করে তার কাছে আপনি তার চাওয়া মতো কিছু দিয়ে দিলেন, দেখা যায় 1 মাস 2 মাস অতিবাহিত হয়ে যায়, তার ওয়াদা ঠিক রাখে না, আপনি ধোঁকার মধ্যে পড়ে যান, ঠিক না কথাটা? সিংহ বলল, ওয়াদা করলাম। সিংহ বলল, ওয়াদা করো। সবাই বলল, ঠিক আছে, ওয়াদা করলাম, চিন্তা করবেন না আপনি, ঠিক আছে। আল্লাহর নবীজির হাদিস মুবারক জালালউদ্দিন রুমি এই কথা বলে তিনি নকল করতেছেন, তিনি বলতেছেন, লা ইউলদাগুল মুমিনু মিন হুজরিন ওয়াহিদিন মাররাতাইনি, লা ইউলদাগুল মুমিনু মিন হুজরিন ওয়াহিদিন মাররাতাইনি। মুমিন কোনদিন এক গর্তের মধ্যে 2 বার দংশিত হয় না। ধোঁকাবাজি যখন আপনার সাথে করবে, আপনি মানুষকে চিনার জন্য একবারই পরীক্ষা করুন, বারবার পরীক্ষা করতে যাইবেন না। বুঝছেন কথাটা? আপনি বিপদে পড়েছেন, অথবা এও বলা যায়, মান জাররাবাল মুজাররাবা হাল্লাত লাহুন নাদামাতা।
একবার যদি আপনার তিক্ত অভিজ্ঞতা হয়, তিতা যদি কোনো কিছু লেগে যায়, ওই তিতা জিনিস আপনি পছন্দ করেন না, ওই তিতা জিনিস কি আপনি আরেকবার দেখলেই তো আপনি ভয় পাবেন, ঠিক না কথাটা? সুন মধু খাইতে যায় যদি আপনি সুন যদি মুখে লাগান, তাইলে কি অবস্থা হবে? আপনি আর কখনো ওই সুনকে আপনি মধু না, দই খাইতে যায় যদি আপনি সুন যদি খেয়ে ফেলেন, দ্বিতীয়বার যখন দই খাইতে যাবেন আপনার দই দেখেই ভয় লাগে যাবে। লাগবে কি লাগবে না? এইটা তো দেখতে একজাত। আল্লাহর নবী বলেন, মুমিন কোনদিন একই গর্তের মধ্যে দুইবার ধ্বংসিত হয় না। সে এক কাজ থেকে, একটা ঘটনা থেকে সে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে, শিক্ষা গ্রহণ করে না। আর আমরা কিন্তু এটা শিক্ষাকে গ্রহণ করি না। আপনার মুসিবত আসছে, বিপদ আসছে, আপনি দেখছেন এই মুহূর্তে আপনার কিছুক্ষণ আগে আপনার একটা দুর্ঘটনা ঘটলো, পরের দিন দেখা যায় আপনি এইভাবে যান। কিছু ছেলেরাও আছে মোটরসাইকেল চালায়, একবার দুইবার অ্যাক্সিডেন্ট করে না, বারবার অ্যাক্সিডেন্ট করে, এরপরেও সতর্ক হয় না। এরকম আছে না বহুত যুবক ছেলেরা? যুবক ভাইয়েরা, মোটরসাইকেল চালানো একটা বিপজ্জনক। মোটরসাইকেল যখন চালাবেন, অন্ততপক্ষে অনুরোধ করছি, মোটরসাইকেল চালানোর সময় অন্ততপক্ষে গতিবেগটা অন্তত কন্ট্রোলে রাখবেন। নাইলে আপনি অনেক সময় নিজের চোখের সামনে দেখেন, আপনি বাজারেও মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, অমুক জায়গায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মানুষ প্রাণ শেষ হয়ে যায়, তারপরেও দেখা যায় আপনি সতর্ক না, জুসে আপনার হুঁশ থাকে না। এরকম হয় কি হয় না? আপনি যখন দেখবেন এটা নির্ঘাত বিপদ, তাইলে বিপদ থেকে আপনি শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। সিংহ যখন এই কথা বলল যে ওয়াদা করো, এবার সিংহর কথা শুনে পশুরা বলল, জুমলা গুফতান আয়ামিরে বা খবর আল হাজবিদা লাইসা ইউবনি আন কদর। অর্থাৎ পশুরা বলল, হে বুদ্ধিমান পশুরাজ সিংহ, সতর্কতা পরিহার করুন, কেননা উহা তকদিরের প্রতিশোধক নহে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পশুরা বলল, হে সিংহ, আরে অত সতর্ক, আপনি এই চিন্তা করতেছেন, ওয়াদা করাইতেছেন, আপনি আমরা এই সেই করাইতেছেন যে বিপদ পড়ি যাইবা, তকদিরের উপরে আপনি বিশ্বাস রাখুন। সুবহানাল্লাহ। তকদির আপনার যেটা আছে ওটা তুই হইব, ওটা তাহলে আপনি আপনার ওয়াদাটা করাইরা, তকদিরের উপরে আপনি ভরসা রাখুন। হাজিরিন, এই প্রসঙ্গে তকদিরের বিষয়ে আলোচনা করতে যাইয়া জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে অনেক কথাবার্তা বলেছেন। আমি তকদিরের বিষয় নিয়ে আলোচনা করলে কয়েক ঘন্টা চলে যাবে। এই তকদির একটা বড় বিষয়। আমরা ঈমান এনেছি, তকদিরের ভালো মন্দ আল্লাহর থেকে আসে, ঠিক কিনা কথাটা? কার কপালে কি লেখা আছে, কার কপালে সুন্দরী স্ত্রী আছে, কার কপালে বিদেশ আছে, কার কপালে রাতের খাবার আছে, রাতের খাবার নাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন। কার খাবার কি আসবে জীবনে, তার রিজিকে কি আছে, সেটা আল্লাহ আপনি দুনিয়ায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, ঠিক কিনা কথাটা? হাজিরিন, লক্ষ্য করেন, ওই বনের পশুরা বলল, হে সিংহ, আপনি চিন্তা করবেন না, এত বেশি চিন্তা করার দরকার নাই, সতর্ক থাকার দরকার নাই, তকদিরের উপর ছেড়ে দেন। এবার সিংহ বলল, বা কাজা পাঞ্জা মাজান আই তুন্দে তেজ তা নাগিরাত হাম কাজা বা তু সতেজ। অর্থাৎ, ওহে উগ্র বীর সিংহ, অদৃষ্ট বিধানের বিরোধিতা করিবেন না, তাহা হইল অদৃষ্টের বিধানও আপনার সহিত কঠোরতা করিবে। আবার তারা একটা উপদেশ দিল সিংহকে, আপনার তকদিরে যা লেখা আছে তাই তো আপনার জীবনে আসবে, অতএব এটার উল্টা কিছু করবেন না, আমাদেরকে খামোখাই ওয়াদা করাইয়েন না, এত সব দরকার নাই। আমরা বলছি আপনারা প্রত্যেক দিন খাবার আমরা দিব, আপনি এত চিন্তা করবেন না। এবার সিংহের জবাব শুনেন। সিংহ বলল, গুফতে আরে গর তাওয়াক্কুল বেহতরাস ই সবর হাম সুন্নতে পয়গম্বরাস। হুজুর তো ভালো ফারসি বুঝেন। হাজিরিন, সিংহ বলল, হ্যাঁ নিশ্চয়ই তাওয়াক্কুল করা, ভরসা রাখা যদিও উত্তম, কিন্তু চেষ্টা তদবির অবলম্বন করাও পয়গম্বরদের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। ওরে বনের পশুরা, তোমরা তো আমারে পরামর্শ দিচ্ছ যে আমি ভরসা রাখতাম তকদিরের উপর, এত বেশি লাফালাফি করতাম না, পেরেশানি করতাম না, কিন্তু তোমরা জানো নি নবীদের সুন্নত হলো আল্লাহর উপরে তাওয়াক্কুলের পাশাপাশি নিজের চেষ্টা তদবিরও করা। সেই জন্যই তো আমি বলতে যাচ্ছি, সেই জন্যই তো বলছি আগে তোমরা ওয়াদা করো যে আমারে খাবার দিবাই। আর আমি যদি শুধু তোমরা কথা বিশ্বাস করে বসে থাকি তাইলে তুমি যদি না দাও, সুবহানাল্লাহ বলেন না। হাজিরিন,
আপনি তাওয়াক্কুল, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। ঘর থেকে পাখিরা বার হয় প্রতিদিন সকালবেলা, ঘর থেকে পাখিরা তার বাসা থেকে উড়াল দিয়া বাহির হয় কি হয় না? হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি ভাবতেও পারবে না তোমার খাবার কোথা থেকে আসবে, তোমার রিজিক কোথায় রাখা হয়েছে। সাত সাগরের নিচে যদি তোমার রিজিকও যদি থাকে, ওই রিজিক তোমার কপালে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সেটা ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি কিছুদিন আগে মাদ্রাসাতে বসে আছি, হঠাৎ করে আমার এক ভাই বোয়াল মাছ একটা নিয়ে গেল রিজিকের মধ্যে। আমি এর আগের রাত্রে ফোনে বলেছি, কে যেন আলাপ করতেছে যে তারা বর্ষি বাইছে, গাঙ্গের মধ্যে মাছ ধরছে, আর মাছ তাদের বাড়িতে বোয়াল মাছ দুইটা আনছে। আমি বললাম যে বোয়াল মাছ তোমরা আনছো ভালো কথা, আর আমি খাও, আমার কপালে সেটা নাই। আগের রাত্রের কথা বলছি, সত্যি কথা, আগের রাত্রে বলেছি ওটা আমার কপালে নাই, কারণ আমার ভাইও নাই আরেকটা, আর আমারও ওই গাঙ্গের মধ্যে যাইয়া মাছ মারার অভ্যাস নাই। যদি থাকতো অভ্যাস তাহলে আমিও যাইতাম, এই সুন্দর বিজনা নদীর মাছ ধরে আমিও একটাই না খাইতাম। সকালবেলা মাদ্রাসায় আসলাম 11টা হয়তো সর্বোচ্চ, আরেকজন দেখা যায় একটা মাছ নিয়ে আসছে ব্যাগের ভিতরে, আমার এসে দেখাইতেছে, হুজুর আপনার জন্য এই মাছটা আনছি। আমি কই কোথা থেকে? গাঙ্গে মাছ ধরছিলাম, কত টাকা দিব? হুজুর কিসের টাকা, এটা আমি আপনার জন্য নিয়ত করে আনছি। এই গাঙ্গের মাছটা, সত্যি কথা, এই গাঙ্গের মাছটা আমার রিজিকের মধ্যে ছিল। আগের রাত্রে আমি এটা নিয়ে আলাপ হয়েছিল, সেই জন্য রিজিকে আমার যেটা ছিল সেটা আল্লাহ এমনিতেই মানুষের ব্যবস্থা করে দেন। কি হে তাওয়াক্কুল আলাল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে আল্লাহই যথেষ্ট। তবে এটাও আমরা ভুলে গেলে চলবে না, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন। আল্লাহ ইচ্ছে করলে মানুষকে হাত বিহীন পাও বিহীন আল্লাহ বানাইতে পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ কেন পা দিয়েছেন, হাত দিয়েছেন, নিশ্চয়ই একটা কারণ আছে। বলতে যাচ্ছেন দেখো, পা সামনের দিকে অগ্রসর হয়, তুমি পরিশ্রম করো, কষ্ট করো, হাত দিয়ে কিছু ধরো, তুমি তোমার কাজ চালিয়ে যাও, মাওলা মাওলার কাজ করে দিবেন। সুবহানাল্লাহ। হাজরিন লক্ষ্য করেন, সিংহ বলল চেষ্টা তদবির তো আমি করতে হবে, কারণ এটাও করা নবীদের সুন্নত। প্যারে হাজরিন, এবার পুনরায় পশুটা বলল জানিয়ে রাখো, জীবিকা অর্জনের কাজে নিয়োজিত হওয়া আমাদের দুর্বলতার কারণে হয়, নতুবা তাওয়াক্কুলের মধ্যে অন্যের উপর ভরসা করা অন্যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। জেনে রাখুন, জীবিকা অর্জন করার জন্য আমাদেরকে কাজে নিয়োজিত হতে হয়, এটা হচ্ছে দুর্বলতার কারণ। নতুবা তাওয়াক্কুলের মধ্যে অন্যের উপর ভরসা করা অন্যায়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে যারা ওই পর্যায়ে পৌঁছে গেছে, একটা সিংহ মনে করেন, একটা বনের পশু শিয়াল মনে করেন, সে তার পা ভেঙে গিয়েছে, চলতে পারে না, গর্তের মধ্যে বসে আছে, কিন্তু দেখা যায় এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের ডগায় অন্য প্রাণী এমনিতেই যেন চলে আসে, সেখানে বসেই তার শিকার করে। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার। নদীর নিচে সুলাইমান নবীর ঘটনা আপনারা নিশ্চয় শুনেছেন। সুলাইমান আলাইহিস সালাম নাকি সমগ্র পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছিলেন এক বেলা খাবার খাওয়ানোর জন্য, কিন্তু দেখা যায় সুলাইমান নবীর ওই সকল আয়োজনকে ওই সাগর থেকে আসা একটা মাছ এসে খেয়ে সবকিছু শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই মাছকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান কি খাওয়ান না? ভোরবেলা পাখিগুলো তার বাসা থেকে যায়, পাখির খাবারের কোনো ব্যবস্থা নাই, ওই পাখিগুলো আবার দেখা যায় বিকাল বেলা ঘরের মধ্যে আসে, পেট ভরে সে খায়। আগের দিনের খাবার সে কি তার ঘরের মধ্যে কোনোদিন জমা রাখছে? কোনোদিন জমা রাখছে? জমা রাখে নাই। মুমিন যারা এত বেশি পেরেশানি করে না, প্রয়োজন ছাড়া অতিরিক্ত তারা তালাশও করে না। কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা 10 বছর 20 বছর পরে কি করব, ওইগুলো আমরা একটু তালাশ করি। রিকশাওয়ালার ঘটনা মনে পড়ে গেল। ঢাকা শহরে এক রিকশাওয়ালা, বুঝলেন ঘটনা? ঢাকা শহরে এক রিকশাওয়ালা রিকশার মধ্যে পাও ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক তুলে সে বসে আছে, একটু আরাম নিতেছে। দুপুর 2টা হবে, পরিশ্রম করতে করতে আরাম নিতেছে। হঠাৎ একজন লোক, ইয়ং এক ছেলে আসলো, সুটকুট পরা। এই রিকশা যাইবানি? না, যাব না। দমক দিয়ে চলে গেল। আরেকজন আসলো, 3-4 জন যখন আসলো, আরেকটু বেশি স্মার্ট একজন আসলো, আইসা বলতেছে
এই রিক্সা যাইবা তুমি? মিরপুর যাবো। না আমি যাব না, বাড়াইয়া দিব। বাড়াইয়া দিল আমি যাইতাম না। এই শুনো, 100 টাকা রিক্সা ভাড়া, আমি তোমাকে 500 টাকা দিব। জি না সাহেব, আমি যাইতাম না। কেন যাইবে না? এমনি যাইতাম না। এই জন্যই তো তোদের কপাল খারাপ, তোদের পয়সা হয় না। সাহেব সেতেনকা, আমি কি পয়সার কাঙ্গাল নাকি? কাঙ্গাল না ঠিক, তুই তো সারাদিন রিক্সা বাস, রুজি করস, রিক্সা চালাস, রুজি করিস মাত্র 800 টাকা 1000 টাকা। এই জন্যই তুই তোর ছেলে মেয়েদেরকেও ভালো দামি দামি স্কুলেও পড়াইতে পারবে না, ভালো খাবারও তোর জুটে না। রিক্সাওয়ালা বলতেছে সাহেব টাকা দিয়ে আমি কি করব? আরে টাকা দিয়ে কি করবে? 100 টাকা তোর আসল টাকা, 400 টাকা যদি এক্সট্রা বাস এগুলা জমাইবে। আচ্ছা সাহেব জমাইবো, ভালো কথা, জমানোর পরে কি করব? তুই রিক্সা চালানি বাদ দিয়ে দিবে, সিএনজি চালাইবে। আর সিএনজি চালানোর পরে কি করব? সিএনজি চালানোর পর প্রয়োজনে তুই আস্তে আস্তে যখন জমাইবে তুই একটা কার কিনবে। সাহেব কার কিনলে কি করব? আরে কার কিনার পর তুই আস্তে আস্তে করে প্রচুর টাকা হইবে, তোর একটা বাড়ি বানাইবে। স্যার বাড়ি বানাইয়া কি করবে? বাড়ি বানাইয়া তোর ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আরামে থাকার ব্যবস্থা করে দিবে। স্যার তারপরে কি করব? তারপরে তুই ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলিয়া আরাম করবে। এবার রিক্সাওয়ালা বলতেছে সাহেব ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে আরাম করতে যায় যদি আমার এত বছর এত কঠিন পরিশ্রম করতে হয়, তাইলে তো এখনো তুই আমি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে আরাম করতেছি, আর অত কষ্ট আমার দরকার নাই, ওখানে আরাম করি। যাই না আপনি যাই, ওই যদি অত পরিশ্রম কইরা অত বছর পরিশ্রম কইরা যদি আমার ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে যদি আরামই করন লাগলো, তে এখন অত আরাম লাগে আমার, এটা তার দাম লাগে। আমি যাও তোমার এটা পরামর্শ আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না একটু। অর্থাৎ আপনার ঠিকানা কোথায়? আপনি যদি একটু ভাবেন আপনি কি জন্য পরিশ্রম করতেছেন, কার জন্য পরিশ্রম করতেছেন, একটু যদি ভাবতেন যতটুকু পরিশ্রম দরকার ততটুকু পরিশ্রম করেন। সামনে রমজান মাস আসতেছে, অনেক মানুষ অনেক পরিশ্রম করে, রমজান মাস আসলেও দেখা যায় প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় কি হয় না? এমন যদি হতো সামান্য অন্ততপক্ষে রমজান মাসের সেহরি আর ইফতারের খাবারের জন্য সামান্য কিছু টাকা যদি মজুদ করার ব্যবস্থা যদি রেখে দিত, তাইলে অন্তত রমজান মাসে মাথার ঘাম পায়ে ফেলা প্রয়োজন হইতো না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন লক্ষ্য করেন, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন, যেই সমস্ত মানুষরা রমজান মাসে খাইতে পারবে না, পড়তে পারবে না, ওদের পাশে যদি যাদের পয়সা আছে অন্তত একজন মানুষ যদি আজকের মাহফিল থেকে নিয়ত করেন যে আমি একটা মানুষকে অন্ততপক্ষে তার ইফতার আর সেহরির 1 মাসের ব্যবস্থা করে দিব, তাইলে এগুলো যথেষ্ট। আর এত পরিশ্রম অন্তত একটা মানুষ করতে হইতো না। এরকম যদি আমরা এক গ্রামের যদি অন্ততপক্ষে 200 মানুষ অভাবী হইব, সর্বোচ্চ 100 মানুষ সর্বোচ্চ অভাবী হইব, এর উপরে তো অভাবী নাই এমন মানুষ, ঠিক না কথাটা? তো অন্ততপক্ষে যদি আমরা চেষ্টা করি অন্তত 100টা মানুষ বা 200টা মানুষের রাস্তা গ্রামের মানুষ মিল্লা প্রত্যেকে একজন করে উদ্যোগ নিয়ে গিয়ে, তাইলে কিন্তু আমরা রমজান মাসে অন্য পাশে দাঁড়াইতে পারি, একটু হেল্প করতে পারি। কিছু যুব সংঘ আছে, কিছু সংস্থা আছে, তাদেরকে অনুরোধ করব এই যে অন্ততকে কঠোর পরিশ্রমে কিছু মানুষের অভ্যাস হয় হুজুর পরিশ্রমের লাগে হুজুর রোজা রাখতে পারি না, হুজুর ওরে ব্যাককল, ওরে নাফরমান। কথা বলেন ঠিক কিনা? নাফরমানি ছাড়া কিছু না। এত রহমতের মাস তোমার সামনে আসলো, এত বরকত নিয়ে আসলো, জান্নাত তোমাকে ডাকতেছে কাছে, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত অপেক্ষা করছে ঈমানদারদের জন্য, আর তুমি তোমার সেই পরিশ্রম নিয়ে আসো, তুমি তোমার কঠোর পরিশ্রম নিয়ে আসো। ওই রিকশাওয়ালার মতো একটু হও না, অন্তত কিছু সময়ের জন্য একটু বিশ্রাম নাও। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন লক্ষ্য করেন, মসনবী জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এভাবে বর্ণনা করতে করতে তিনি কিছু উদাহরণ দিতেছেন। তিনি বলেন মাঝে মধ্যে এমন হয় শত্রুর ভয়ে ঘরের দরজা বন্ধ করে অথচ শত্রু ঘরের ভিতরে অবস্থান করিতেছে। মানুষ এমনও করে কি করে না? আপনি শত্রুর ভয়ে মাঝে মধ্যে ঘরে বসে থাকবেন, শত্রুর ভয়ে আপনি ঘরের মধ্যে বসে থাকবেন, কিন্তু দেখা যায় ওই শত্রু যদি আপনার ঘরের মধ্যে বসে থাকে তাইলে লাভ হইল নি। এইটা দিয়া কি বুঝাইতে চাইতেছেন? মাঝে মধ্যে আপনি হতাশগ্রস্ত হয়ে গিয়েছেন, শুধু দুনিয়া 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 দুনিয়া, কিন্তু এই দুনিয়া হচ্ছে আপনার বড় শত্রু। আর নবীজি বলেন রাজানা মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবার। আল্লাহ নবী বলেন ও সাহাবীরা আমরা
ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ফিরে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, বড় যুদ্ধ আবার কোনটা? আল্লাহ নবী বলেন, তোমার ভিতরে শয়তান সব সময় তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। ওই তোমার কুরিপু যেটা, সেটার সাথে যুদ্ধ করার নাম হলো বড় যুদ্ধ। বড় করে বলুন সুবহানাল্লাহ। শত্রু আমাদের নিজের মধ্যে থাকে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ভালো আমাদের মধ্যে আছে, শয়তানও আমাদের মধ্যে থাকে, বিরাজমান থাকে। শয়তানও আমাদের মধ্যে সব সময় ওয়াসওয়াসা দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকেও আমরা যদি নিজের মধ্যে তালাশ করি, আল্লাহর অফুরন্ত দয়াও আমরা খুঁজে পাই, আল্লাহকেও খুঁজে পাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, দুটোটা জিনিসই আপনার মধ্যে আছে। হাজিরিন, লক্ষ্য করেন, ফেরাউনের ঘরের মধ্যে ফেরাউন ভয় করেছিল, মুসা নবীকে ভয় করেছিল কিনা? ফেরাউন মুসা নবীকে ভয় করেছিল, সেই জন্য মুসা নবীর হাজার হাজার বর্ণনা এসেছে, লাখ লাখ শিশু বাচ্চাকেও, মুসা নবীর বংশের শিশু বাচ্চাকে হত্যা করত। প্রত্যেক বছর ছেলে হলেই তাদেরকে হত্যা করে দেওয়া হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ওই ফেরাউনের কাছ থেকে প্রতিশোধ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের শত্রু যেটা, যেই মুসা আলাইহিস সালাম, ওই মুসা নবীকে ফেরাউনের ঘরের মধ্যেই বড় করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এবার লক্ষ্য করেন, সিংহ তাদের কাছ থেকে কথা শুনলো। পশুদের কথা শুনে সিংহ এভাবে জবাব দিতে লাগলো, গুফতেশের আরে বলে রব্বুল ইবাদ, মর্দবানে পেশে পায়ে মানহান। অর্থাৎ পশুদের কথা শুনিয়া সিংহ উত্তর দিল, তোমাদের কথা মানিয়া লইলাম, আল্লাহ তাআলা কার্যনির্বাহক, কিন্তু আল্লাহ তাআলা তো প্রত্যেক মানুষকে তাহার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছার জন্য বাহ্যিক কারণ উপকরণের একটি সিঁড়ি পায়ের সম্মুখে রাখিয়া দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের মধ্যে একটা গল্পের মাধ্যমে কিছু শিক্ষা দেওয়ার জন্য মসনবী রহমাতুল্লাহ আলাইহি এই ধরনের কথা উল্লেখ করা শুরু করলেন। এবার পশু কর্তৃক বিভিন্ন চেষ্টা তদবিরের তাওয়াক্কুলের শ্রেষ্ঠত্ব প্রদান বর্ণনা করতে যাইয়া পশুরা বলল, সকল বন্য পশুরা উচ্চ সুরে বলিল, লুবি ব্যক্তিরাই এই উপায় উপকরণের বহু কষ্ট স্বীকার করিয়াছে। ও বাদশা, ও বনের রাজা, দেখো না, যারা লুপ করেছে, দুনিয়ায় বেসুমার লুপ করেছে, পরিণাম ফল তাদের কি হয়েছে? জুলুম করেছে, অবিচার করেছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে, দুনিয়ার জন্য যারা পাগল হয়ে গিয়েছে। আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি যে আমাদের নিজেদের চোখের সামনে সারা জীবন টাকা জমাইছে, নিজে একটা টাকাও তেমন ঠিক মতন শান্তি মতন খাইয়া মরতে পারে না, এমনও কিছু লোক আছে না? শুধু জমাইছে, নিজে খাবার ঠিক মতন খায় নাই, নিজে ভালো কাপড়ও পরিধান করে নাই। ওই সিংহকে তারা বলতে লাগলো যে বড় বড় বাদশাহ যারা জালিম যারা ছিল, লুবি যারা ছিল, তাদের অবস্থা দেখেন না, তারা তো পরিশ্রম করছে, চেষ্টা করছে, ঠিক খালি চেষ্টাই কইরা গেছে, কিন্তু কি হইছে পরিণাম বল? ফেরাউনও তো চেষ্টা করছিল। ফেরাউন এমন কি বলেছিল যে আমি একটি বড় আল্লাহ, বলে বড় করে বলুন নাউজুবিল্লাহ, সে এত বড় অহংকারী হয়ে গিয়েছিল। প্রিয় হাজিরিন, এই কথা বলার পর সিংহর অবস্থা এমন হলো, সিংহ এবার বলতে লাগলো, হে তোমাদের কথা ঠিক, ভাগ্য বিধান হইতে পলায়ন অসম্ভব, ভাগ্যে যার যেটা আছে সেটা অবশ্যই মেনে নিতে হবে, কিন্তু নবীগণ রাসূলগণের চেষ্টা তদবিরের প্রতি দৃষ্টিপাত করো। অর্থাৎ সে যেন প্রত্যেক দিন একটা পায়, এও ঠিক মতন একটু বুঝানি শুরু করছে। তোমরা যতই বুঝাও না কেন, আগে ওয়াদা করতে হবে যে আমাকে একটা, প্রত্যেক দিন তোমরা আমাকে একটা খাবার এনে দিবে। এই বলা বলি করার পর, আরো অনেক উপমা, অনেক দৃষ্টান্ত দেওয়ার পর এবার সিংহরা কি করলো? দলিল দিল, একটা দিল না। এই দলিল কিতাবের মধ্যে অনেক দলিল, অগণিত দলিল দেওয়া। সিংহ বহু দলিল প্রমাণ দিল। দলিল প্রমাণ দেওয়ার পর সিংহ সর্বশেষ তাদেরকে প্রমিস করাইলো যে প্রত্যেক দিন একটা করে খাবার আনা হবে। আজকে দিন মনে করেন একটা নেকড়ের তারা লটারি করতো, জঙ্গলের মধ্যে সব পশুরা মিললে লটারি করলো যে আজকে কার নাম উঠে, শ্রীগাল, বানর, নেকড়ে, মনে করেন গাধা, যত ধরনের প্রাণী আছে সকল প্রাণীদের অবস্থা তারা লটারি করতো যে এমনি আক্রমণ করতো। ওইটা না, আমরা জানি না, বুঝা লটারি করবো, লটারি কইরা যার নাম উঠবো কেউ যাওয়ার লাগবো সিংহের মুখের মধ্যে। এখন এক একজনের নাম আসতো, এক একজন সিংহের কাছে যাইতো, সিংহে সারা দিনের খাবার তার কপালের মধ্যে জুটতো। এভাবে দিন কাটতে লাগলো।
এবার এভাবে করতে করতে কিছুদিন অতিবাহিত হলো। সময় আসলো, ছোট্ট একটা প্রাণী খরগোশের হাড় পালা আসলো, খরগোশের পালা আসলো, খরগোশের নাম লটারির মধ্যে আসলো। খরগোশ সিংহের কাছে আসতে একটু বিলম্ব শুরু করছে, কিছু চিন্তা করেছে, যদিও খরগোশটা ছোট কিন্তু তার পরিকল্পনা একটা ঠিক করছে যে কি করা যায়। এভাবে করে করে লটারি করে যদি প্রত্যেক দিন যদি একটা করে যদি যায় তাইলে তো আমাদের বন জঙ্গল সব শেষ হয়ে যাবে। এবার সিংহর কাছে খরগোশ যাবে। মুসনবী জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, খরগোশ বলিল, বন্ধুগণ আমাকে কিছু সময়ের অবকাশ দাও, একটু সময় দাও, আমি একটু ভাবি, আচ্ছা যাই, একটু লেটে যাই, আমার নাম তো উঠছে ঠিক, আমি একটু লেটে যাই, আমার তদবির এবং বুদ্ধির মাধ্যমে যাতে তোমাদের বিপদ না আসে একটু আমি চিন্তা করতেছি। তামায়া বদজে মকরম জানেতা মানদি মীরা সফর জন্দা নেতা, যাতে আমার তদবির ও ষড়যন্ত্রের ফলে তোমাদের জীবন নিরাপদ হইয়া যায় এবং এই চারণ ভূমি তোমাদের বংশধর পৈতৃক সম্পদ হইয়া যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা খরগোশ সিদ্ধান্ত নিল যে আমি লেট করতেছি, একটু বুদ্ধি খাটাইতে চিন্তা করতেছি, আমি ওই সিংহকে কিভাবে, সিংহ থেকে আমরা বাঁচা যায়, ওই জঙ্গল কিভাবে নিরাপদ হয়ে যায়। পশুর দল সবাই বলল, আরে অদম খরগোশ, তুই একবারে ছোট, কত বড় বড় হাতিও গেছে বাঘের কাছে, নেকড়েও গেছে, ভাল্লুকও গেছে, বা বনের অন্যান্য বাঘও গেছে, অন্যান্য পশুও গেছে, লটারির মধ্যে যার নাম হয়ে আসছে সেও যাইতে হইছে, আর তুই বুঝিন এত অদম হওয়ার পর তুই বুঝিন এত বড় নিজেকে ভাবতেছিস, তুই তুই খরগোশ, তুই খরগোশই থাক। অর্থাৎ খুম গুফতানন্দ আয়ে খরগোশ জার খেসরা আন্দাজায়ে খরগোশদার, অর্থাৎ পশুর দল বলল, ওহে অদম খরগোশ, তুমি নিজেকে খরগোশের জায়গায় রাখো, অত বড় নিজে নিজে ভাবছো না যে তুমি সিংহর কাছ থেকে বাঁচি যেতে, সিংহ হইল বনের রাজা। সাবধান, কি অনর্থক বাগাড়ম্বর করিতেছ, তোমার চেয়ে বড় বড় সর্দারগণ রহিয়াছে, তারা তো এমন কথা কল্পনাও করেন না। হাতিও দেখছে, ঘোড়াও দেখছে, গাধাও দেখছে, মহিষও দেখছে, কেউই তো এই ধরনের চিন্তা ভাবনা করতেছে না, তুমি নিজের কি মনে করতেছো? খরগোশ বলল, বন্ধুরা বাস্তবিক কথা হলো আমি যদিও দুর্বল, আল্লাহ তাআলা আমার অন্তরে ইলহাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। খরগোশ বলল, আল্লাহ আমার অন্তরের মধ্যে একটু বুদ্ধি দিয়েছেন, ইলহাম দিয়েছেন। কি ইলহাম? এই ইলহামের কারণেই একজন দুর্বলের অন্তরে একটা শক্তিশালী বুদ্ধি আসিয়া পড়িয়াছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন এলহামটা আমরা বুঝতাম না, নিবুঝ যাই, এটা গোপন একটা বিষয়, সবসময় গোপন কথা কারোর কাছে বলতে নাই, বোর কাছেও মাঝে মধ্যে গোপন কথা বলতে নাই। বীর পলোয়ান ছিলেন, সারাদিন তিনি যুদ্ধ করতেন, রোজা রাখতেন, সংগ্রাম করতেন, আবার রাতের বেলায় ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। উনি যখন যুদ্ধের ময়দানে যাইতেন, কোনো বীর বাহাদুর উনার সাথে মোকাবেলা করতে পারে নাই, অসংখ্য অগণিত মানুষকে তিনি যুদ্ধের ময়দানে যাইয়া খতম করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমাকে যদি আপনার এই শক্তির গোপন ভেদ যদি একটু বলে দিতেন, তাইলে অন্তত পক্ষে আমি জানতাম যে আপনার যে কি ক্ষমতা। আপনাকে যদি কেউ কাবু করতে চায়, ধ্বংস করতে চায়, তাহলে কিভাবে পারবে? লম্বা, অনেক লম্বা চুল ছিল ওই মানুষটার। তিনি বলেছিলেন যে আমাকে যদি আমার চুল দিয়ে যদি বেঁধে রাখা হয়, তাইলে এমন কোনো শক্তি নাই, অর্থাৎ এমন দুর্বলও আমাকে পরাস্ত করতে পারবে, আর কোনো বড় শক্তি লাগবে না। কোন বউরে গোপন কথা বইলা দিছে, ওই বউটাও দেখা যায় অন্যজনের কাছে পাশ, আমার জামাইয়ের শক্তি আছে কিন্তু বউ মেলানো এইরকমও মানুষের কাছে বউর কাছে বললেও দেখা যায় তুই কইস না, বুঝিনছ কিনা, উপায় বুঝিন নাই, কিন্তু দেখা যায় ওই বউর মুখ থেকে সবটা সর্বনাশ।
এরকম হয় কি হয় না? আবার মাঝে মধ্যে দেখা যায় এমন যদি হয় আপনার বউ যদি পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, সবকিছু বলে দিবেন, কিন্তু কিছু কিছু জিনিস সামান্য হইলে অন্তত গোপন রাখবা, কারণ বিপদ আপনার আইতে পারে। আমার বউ নি ইউটিউব দেখি এখন, কিন্তু ওরা উলন্ড থেকে ওয়াজ শুনতেছেন, তারা দেখতেছেন, কিচ্ছু নেই বই আপনারা আসুন কেন মামা, কিচ্ছু নেই। হাজিরিন লক্ষ্য করেন, মাঝে মধ্যে আমরা সবকিছু বলে দেই, কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। একজন পুরুষের অর্ধেক বলা হচ্ছে একজন রমণীকে তার সুখ দুঃখের কথা, বিপদের কথা, সব কথা স্ত্রীর সাথে শেয়ার করবে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ওই স্ত্রীরা যদি একটু দুনিয়ার লোভী হয়ে যায়, স্বামীর টাকা এক জায়গায় রাখছে হয়তো জমা কইরা, পয়সাওয়ালা মানুষ, অনেক টাকা পয়সা আছে কিন্তু জমা করে রাখছে, এখন স্ত্রীর শখ উঠে যায় যে নিজের নামে একটা বিল্ডিং বানাইতো, ঘর বানাইতো। যদি বলে যে আমার হাতে টাকা নাই, কিন্তু বউরে যে ওদিন বলে এই তুমি তো কইলা হলো তুমি ফিক্সড ডিপোজিট কইরা 1 কোটি টাকা জমা রাখছো, ইনোতে কি আছে, আমার ভাই নবী বিদেশ যাইতো দিলাও না, নন তাকে 10 লাখ, এইরকম বউ আছে কিনা? আছে না অনেক। এই জন্য আপনার গোপন কথা আপনি সব সময় অন্ততপক্ষে পরামর্শ করতে পারবেন, কিন্তু আসল কি যে লিডার হবেন, যিনি কাজটা বাস্তবায়ন করবেন, উনার জন্য কিছু কিছু সিদ্ধান্ত নিতে যাইয়া 10:30 বানানো আইসুন নি। আচ্ছা আল্লাহ তো দাও হিসাবে কোন বই দিবেন হুজুর, সিয়ারটা নিলেন কোন মসজিদে আইসুন নি। সিদ্ধান্ত নিতে যাইয়া অনেক সময় অনেকটা খিতাকরণ লাগে, একটু অন্ততপক্ষে গোপন রাখুন লাগে। এবার খরগোশ কি বলতে লাগলো, নিজের গোপন কথা যখন জানার জন্য অন্যান্য পশুরা বলল, অরে খরগোশ, তুমি এই ছোট খরগোশ থাকো, এত বুদ্ধি নিজের মধ্যে ভাববো না যে তুমি সিংহকে কাবু করতে পারবা। আচ্ছা বলো তো তুমি কি সিদ্ধান্ত নিছো? খরগোশ বলল, প্রত্যেক গুপ্ত রহস্য প্রকাশ করা উচিত নয়, কেননা কোন জোর বেজুর হইয়া যায়, আবার বেজুর জোর হইয়া যায়। গোপন যেটা রাখছি আমি, এটা উল্টা পাল্টা হয়ে যেতে পারে, সিদ্ধান্ত অনেক সময় বদলিও যাইতে পারে, অতএব এটা বলা ঠিক হবে না। এর থেকে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কিছু কথা বলতে যায় 3টা উপদেশ দিয়েছেন। তিনি বলছেন এই 3টা বিষয়কে প্রকাশ করার জন্য কখনো মুখ খুলিও না, 3টা জিনিস তুমি সহজে বলিও না। কি? সামান্য এই গল্প থেকে একটা কথা ছাত্রকে বলতেছেন যে তুমি মুখ খুলিও না, 3টা জিনিস গোপন রাখবা। 1 নম্বর, কোন দিন বিদেশ যাইবা, কোন দিন বিদেশ যাইবা, যেখানে শত্রুর ভয়, ডাকাইতের ভয়, সুরের ভয়। এই সময় এই ধরনের মানুষ যদি সিদ্ধান্ত নেয় বিদেশে যাইবে, সুর যদি ওটা জানতে পারে তাইলে নিশ্চয়ই সে আপনার বাড়ি চলে আসবে, আর আপনার হাতে অবশ্যই টাকা আছে সেটা জানবে, ওই টাকাগুলো চুরি করারও চিন্তা ভাবনা করবে। ঠিক না কথাটা? এই ধরনের তিনি বলতেছেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত গোলাম মুস্তাফা নবীনগরী সাহেব, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, বলেন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যাই হোক হাজিরিন, উনি আলোচনা করবেন আপনাদের সামনে, আমি আলোচনা শেষ করে নিব। সর্বশেষ খরগোশ কি করলো, কিছু কিছু গোপন কিছু সে বললো যে না, তোমাদের কাছে আমি বলতে পারবো না। এবার সর্বশেষ খরগোশ দেরিতে গেল, সিংহ উত্তেজনায় রাগে এমন অবস্থা করলো, সিংহ উত্তেজনায় ক্রোধে শহীদ বলিতে লাগলো, এই শত্রুর দল বন্য পশুরা আমার কানের প্রতি আমার চক্ষু বন্ধ করিয়া দিয়েছে। অর্থাৎ তার যেন সহ্য হইতেছে না যে আমাকে কি বললো আর এখন কি করতেছে, আজকের খাবার আমার কই। সিংহ রাগে এমন অবস্থা করলো, সর্বশেষ মস্তবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন সিংহ ক্রোধে অধীর হইতেছিল এবং রাগে ফাটিয়া পড়িতেছিল। এমন অবস্থায় দেখিতে পাইল খরগোশ দূর হইতে আসিয়াছে। খরগোশ আইছে, আইয়া দেখুন খরগোশ শেষ করে দিল। খরগোশ দূর থেকে আইয়া সে নির্ভয়ে বেপরোয়া ভাবে দৌড়াইয়া আসিতেছে, যেমন তার কোনো ভয় নাই, সাহস করে আইতেছে। আগে কি তা করছে খরগোশে? দেরি করছে কি? দেরি করে নাই, অনেক দেরিতে আসছে, কিন্তু দাঁড়াইয়া এমন দৌড় দিয়ে আইতেছে, সাহস দেখাইতেছে। আইয়া ধীর গতিতে আসলে
অপরাধী বলা হইব, সন্দেহ করব। সুবহানাল্লাহ বলেন না। দাঁড়ো দেখবা আপনার আইছে, কিন্তু বুঝাইলো আপনার টানে আইছে, কিন্তু এর আগে কিন্তু এওই আপনার দুশমন আছিল, এওই আপনার বিরুদ্ধে মূল ষড়যন্ত্র করছে। দাঁড়ো আইসা আপনার দেখায় যে এই সাপ আপনার লাগাইছে, আপনার লাগাইছে, করতে এইভাবে করছে, কিন্তু ঘটনা ঘটে এসে ওই আইছে কলম ধরে, ঠিক আছে না? ওই ধরনের হয় কি হয় না? সেই খরগোশটা এখন ধ্বংস, এই খরগোশটাও এবার দৌড় দিয়ে আসতে লাগলো। এবার খরগোশ সিংহের সম্মুখে যখন আসলো, তখন সিংহ দমক দিল, দমক দিয়া বলল, রে নালায়েক, এই নালায়েক, আমি বড় বড় হাতিকেও ছাড়ছি না, আমি বড় বড় হাতিকেও ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিয়েছি, বড় বড় পশুকেও, মহিষকেও ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিয়েছি, তুই এক ক্ষুদ্র তুচ্ছ প্রাণী খরগোশ, তোর তোমার সাহস হলো কোত্থেকে? আমার এক হুকুমে তোকে আমি মাটির সাথে মিশাইয়া দিব। খরগোশ, নিদ্রার অসাবধানতা ত্যাগ কর, ওরে বেকুফ, গাদা সিংহের গর্জন শুন। এবার খরগোশ কি করলো? খরগোশ বলল, হুজুর নিরাপত্তা চাই, একটু আশ্রয় চাই আপনার কাছে। ফাম দেওয়া শুরু করছে, হুজুর নিরাপত্তা চাই, আপনার রাজক্ষমা আমার সহায়ক হইলে আমার একটি উজর পেশ করিতে চাই, যদি দয়া করে একটু ক্ষমা করুন, আগে কারণটা আমি আপনারে শুনাইতাম চাই, অনুমতি দিলে আরজ করব, আর যদি অনুমতি না দেন আমি গোলামের অবস্থা তো একেবারে খারাপ হইয়া যাইব। সিংহ বলল, নালায়েক, বেকুফ, কি চাস? উজর তোর পেশ কর। এত বিলম্বে বাদশার দরবারে তুই হাজির হইলে কেন? খরগোশ বলল, হ্যাঁ বাদশা, কিছুক্ষণের জন্য একটা নালায়েককে অর্থাৎ আমি অদমকে লায়েক, দরিয়ালন এবং নির্ধারিত ব্যক্তির উজর শ্রবণ করুন। আপনি আমারে তুচ্ছ তাচ্ছিল্য বলছেন, গালি দিছেন, ধমক দিছেন, আপনি বলছেন যে বহুত বাঘ, অনেক বড় বড় সিংহকে আপনি, অনেক বড় বড় হাতিকে আপনি ধ্বংস করছেন, কিন্তু এই কিছু সময়ের লাগে, অন্তত 2 মিনিটের লাগে অন্তত আমারে মনে করুন যে আমি যে কইমু আমি যোগ্য আছি। আগে আপনি আমার নালায়েক যদি মনে করেন, তাহলে তো আমার কথারও দাম নাই আপনারটাই। মনে করেন যে আমি একটু যোগ্য আছি। এবার বিশেষ করে নিজের পদমর্যাদার সদকা মনে করি একজন পথভ্রমী লোককে তাহার পথ হইতে বিতাড়িত করিবেন না, দয়া করে আমাকে ফিরাইয়া দিবেন না, আমাকে শেষ করবেন না, অন্তত আমার কথাটা শুনুন। সিংহ বলল, আমি দয়ার উপযুক্ত স্থানে দয়া করিয়া থাকি, প্রত্যেক লোকের দেহের মাপ অনুযায়ী জামা কর্তন করিয়া থাকি। সুবহানাল্লাহ বলেন না। বন্য পশুরা আপনার জন্য আরো একটি খরগোশকে আমার সহিত শামিল করিয়া দিয়েছিল। সে বলল, ঘটনা হচ্ছে আমি চাষের সময় আরেকটা সাথী সহ হুজুর আপনার দরবারে আসিতেছিলাম। এই সিংহ দিয়া মসনবী রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কিছু কিছু বন্ড হুজুরদের কথা বলছেন। এই সিংহের ঘটনা বলিয়া জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কিছু গদ্দি নসীন, সাজ্জাদা নসীন নয়, গদ্দি নসীন সাজ্জাদা নসীন এক জিনিস, আর গদ্দি নসীন আর এক জিনিস। হে কয় পীর সাহেব, আমি গদ্দি নসীন পীর সাহেব। এই ঘটনা বলিয়া জালালউদ্দিন রুমি কিছু গদ্দি নসীন, অর্থাৎ তার বাপ পীর আসিল দিকে হেও পীর হয়ে গেছে, আসলে সুর, আসলে কিতা, তার বাপ আসিল নামাজি কিন্তু হে একেবারে বেনামাজি, তার বাপ আসিল আল্লাহওয়ালা কিন্তু একেবারে বদমাইশ গুন্ডা। এইরকম আছে কি নাই? হাজিরিন লক্ষ্য করেন, সে হয়ে গেছে গদ্দি নসীন, অর্থাৎ গদ্দি তার দখলে নিয়ে আসছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো লোক ছিলেন, কিন্তু ওই গদ্দির মধ্যে যখন ইয়াজিদ বসলো, একেবারে আহলে বাইতকেও সে ধ্বংস করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সে হত্যা করেছিল, খুনি ছিল। তদ্রূপভাবে ওই সিংহর কথা বলতে যাইয়া জালালউদ্দিন রুমি বলতেছেন, মানুষ কিছু কিছু মানুষের বেশ দেখে, তার বেশ দেখে মনে করবে সে বহুত বড় পীর,
তার দল দেখে মনে করবে সে বহুত বড় পীর, বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় বুজুর্গ। তার লিবাস, তার মিসওয়াক, তার এই ধরনের চলা দেখিয়া মনে করবে যে সে না জানি কত বড় আলেম, না জানি কত বড় পরহেজগার। কিন্তু আসলে তার ভিতরে মাল নাই, আসলে তার ভিতরে রিয়াজত নাই, আসলে তার ভিতরে খুলুসিয়ত নাই। ওই সিংহকে এবার বলল, ওই খরগোশ বলল, ওহে সিংহ, ওহে বাদশা, ওহে আমাদের মুর্শিদ, আপনার কাছে আমরা আসছিলাম, একা শুধু আসছিলাম না, সব পশুরা মিলে বললো যে একটা ছোট্ট খরগোশের নাম উঠছে, তুই একলা, তোরে পাইলে তো বাদশা রাগ করতে পারে। সুবে সাদিকের সময়, চাষের সময় আমি রওনা হইছিলাম, কিন্তু রওনা হওয়ার সময় অন্য পশুরা আপনার জন্য আমার সাথে আরেকটা দিয়ে দিল। হঠাৎ একটা সিংহ প্রতিমধ্যে আমাকে আটকা করার ইচ্ছা করলো, বরং আপনার খেদমতে আসতে আমাদের উভয়জনকে আটকা করার ইচ্ছা করলো। আস্তে আস্তে এগুলো করে তখন আমি উহাকে বললাম, আমার বাদশা রাজাদিরাজ, যেই বাদশা বনের সিংহ, যে যিনি বাদশা আমাদের সকলের, তাহার দরবারের নগণ্য খাদিম আমি। পীরের দরবারের খাদিম বহুত ধরনের খাদিম হল আছে না, আছে না খাদিম হল? একটা মহিষ নিয়ে এলাকা থেকে গেলে হইব না, দুইটা মহিষ নিয়ে বাবার উরুস উদাহরণ লাগবো। আরে তুমি তোমার বাবার উরুস করবা, ইসালে সোয়াব করবা, যাই করবা, সারা দেশের মানুষের কাছ থেকে টেকা নিয়ে তুলিয়া তারা বাবার উরুস করে। আপনি আপনার বাবার উরুসের মধ্যে বাবার জন্য আপনি সিন্নি করেন না, অনুষ্ঠান করেন না, ইসালে সোয়াব করেন না, আর আপনি আরেক বাবার উরুসের জন্য আর ইসালে সোয়াবের জন্য মরে যাইতেছেন। এটাও বন্ডামি, এটা কি? এটাও বন্ডামি। ফারুন যদি আপনি আপনার বাবার জন্য কিছু করেন, এই জন্য দোয়া শিখাইছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই মানুষ কত রশিদ যায়, কত রশিদ এলাকা থাকি এক দল বান্দা, তারা নামাজও পড়ে না ঠিক মতন, ইবাদতও করে না ঠিক মতন, স্বামীর কথাও শুনে না ঠিক মতন, তার বাবার কথা শুনে, আর গরু আর উট আর মহিষ লইয়া বাবার দরবারে যায় কি যায় না? তখন বনের পশুর মধ্যে খরগোশ বলল যে আপনি তো আপনার বাবা, আপনার দরবারে আমরা আসছিলাম, আপনার দরবারে আসার সময় একলা আসছিলাম না, আর একটা খরগোশ লইয়া আসলাম, যে আমরা একটাই দইতো না, এই ছাগল আনলে কোনো ফিরসাব বুঝিবানি, ফিরসাব দেখবা এখনের ফিরসাব হল যে মহিষ নিয়ে যায় তার উপরে বেশি খুশি না, ইগো আমার বড় মুরিদ বা ই আস্তা এলাকা আমার দখলে, ও তো ফিরসাব আসুন কিনা নাই, না আমি বানাইয়া হইতেছি, বানাইয়া বলতেছি না যে অমুক যে বেশি নিয়ে যাইবো তার বেশি আদর করুন। হে বেটা কিন্তু রোজাও রাখে না, হে বেটা কিন্তু ঘুষ খায়, হে বেটার ব্যবসা দেখবেন হারাম, কিন্তু ওই মুরিদ ওই পীররা মনে করে হারাম। এটি হচ্ছে বাস্তবতা। এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কয়েকশো বছর আগেই এই রূপ যে মানুষের মধ্যে আসবে, এই ধরনের অবস্থা যে হবে, তিনি বর্ণনা করে দিয়েছেন। তখন ওই খরগোশ কি বলতেছে, আমরা আরেকটা সিংহ আমাদেরকে ধরলো, ওই সিংহকে আমরা বললাম আমরা আমাদের রাজার কাছে যাচ্ছি। তখন ওই অপরিচিত সিংহ বলল, শাহানশাহ আবার কে? বলল যে বাদশাহ আবার কে? দেখ আমি না বাদশাহ, আরব বাদশাহ কিটা, আমি না বিশ্বাস, এর চেয়ে তার বড় বিশ্বাস এটা কি? আরব ফিরের কথা হইলে তোমরা হাজিরিন, ওই সিংহ পথের মধ্যে আমাদেরকে ধরলো, ধরার পর সে বলল যে আমি বাদশাহ, আরেকটা বাদশাহ আবার কোথায়? লজ্জা করে না তোমাদের? আমার সামনে তুমি এত বড় নালায়েক হয়ে কিভাবে তুমি বলো যে আরেকটা বাদশাহ আছে? আর কি বললো জানেন? যদি তুই এবং তোর সাথী আমার সম্মুখ হইতে চলিয়া যাইতে উদ্যত হস, তবে তোদেরকে এবং তোদের বাদশাহ উভয়কে ছিনিয়ে ফেলবো। রাগ তুলাইতেছে, এখন তুলাইতেছে না নি? মাথা গরম যে এর হুট করে দেখবা যে রাগ উঠি যায়। আইয়া কয় যে লাঠি আছে, তার মনে করেন গোষ্ঠীর মধ্যে লাঠিওয়ালা একজন আছে, শক্তিশালী একজন আছে। ভাই সাহেব জানেননি কি তা করছে? তেতনাকটা ইয়া কয় জানেননি কি তা করছে? হমুক বাড়ির সদরউদ্দিন বাবদরউদ্দিনে আপনার তুল্লা কথা কইলিছে, এত বড় সাহস তার, এই তুই কি তা করছে? এই শক্তি বারো নেই কইলা খাতলা হই যায় কি হই যায় না, হই যায় কি হই যায় না। বাস্তবতা এটাই হয়। মাথা গরম সহজে করলে বিপদ আসে। সামান্য একটা খরগোশের কাছেও বড় বড় সিংহ পরাজিত হয় কি হয় না? মাথা গরম সহজে করতে নাই। আল্লাহ রাসূল বলেন লা তাকদাব। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে আপনি ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহর নবী বলেন লা তাকদাব, রাগ কইরো না। কি বলেন? আবার বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটা উপদেশ দিন। আল্লাহ রাসূল বলেন লা তাকদাব মিরারান। আল্লাহর নবীকে আবার ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ দিন। আল্লাহর নবী বলেন লা তাকদাব, রাগ কইরো না। রাগ উঠবো, এই কথা হইনা রাগ উঠবো না নি যে আমি হইলাম কে বনের রাজা, কিতা কয় যে আমারও খাই লিব সিরা বলাই দিব, বনের রাজা আর কেউ নাই। রাগ তুলে দিছে মোটাটার, সিংহের জালিমের রাগ তুলে দিয়েছে। আমি তাকে বললাম তাহলে আমাকে ছাড়িয়ে দিন।
আমি আরেকবার আমার বাদশার দর্শন লাভ করি এবং আপনার সংবাদ তাহার নিকট পৌঁছাই। বাদশা, আমি বললাম যে একটারে ধরেন, ওইটা ছিল আমার থেকে মোটা আর একটু বেশি, তারে ধরে রাখেন, আমি একটু যাই বাদশার কাছে যাই এই সংবাদটা দিই। সে বলল, নিজের সাথীকে আমার নিকট বন্ধক রাখিয়া যা, নতুবা আমার বিধান অনুসারে তুই হত্যার যোগ্য। এত বড় কথা বলেছিস বাদশা, আমি থাকতে আরব বাদশা, আমরা বহু খুশামুদ তুষামুদ করিলাম, কিন্তু কোনই ফল হইল না। অবশেষে সে আমার সাথীকে রাখিয়া আমায় একা ছাড়িয়া দিল। আমার সেই সাথী তাহার নিকট বন্ধক রহিয়া গেল। তাহার দেল এখন তাহার কাবুর বাহিরে, তাহার অন্তরে রক্ত প্রবাহিত হইতেছে। আমার সাথী আমার চেয়ে 3 গুণ অধিক মোটা তাজা আছিল। বড়টারে রাখি দিছে, আরো রাগ তুলতেছে। হ্যাঁ, আমি এমনি ফেটের বুকে মরাম, তুই তেতনা একটা আইছো আর তোরে খাইতাম। বাহ, আমার চেয়ে অধিক কুমল, অধিক সুন্দর, অধিক বলিষ্ঠ ছিল। এরপর সেই সিংহের কারণে আপনার দরবারে আমার আসার পথ বন্ধ হইল। এই আমাদের অবস্থা, যা হুজুর অবগত হইয়াছেন। এখন যদি কারণ যদি মনে করেন আপনি উপযুক্ত আছে, তাইলে এই কারণে যদি খুশি হন, তাইলে আপনি আমার একটু মাফ দিবা। হুদহুদ পাখিরে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, লাউয়াজিবান্নাহু, আমি তার শাস্তি দিব অথবা আমি তারে হত্যা করব। যদি তার কাছে কোনো কারণ থাকে উপযুক্ত, তাইলে আমি ছাড়ি দিব। সুবহানাল্লাহ। এখন বলেন আপনারা, সিংহর কাছে এই খরগোশের কারণটা উপযুক্ত কারণ নেই? এই বনের মধ্যে আরেকজনে বুঝিন, তাইলে সিংহর কাছ থেকে খরগোশ মুক্তি পাইছেনি? মুক্তি পাইতে যায় খরগোশের সঙ্গে সিংহের খবর। সিংহ বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, চলেন বাদশাহ, আসেন দেখেন যাইয়া আপনার যে শেষ করতে চাই তারে একটু দেখেন। আসো, সত্যি যদি বলিয়া থাকো চলো আমার সাথে, আমি তাহাকে এবং তাহার 100 সিংহ হইল শাস্তি দিব। আর যদি তোর উক্তি মিথ্যা প্রমাণিত হয়, তবে ওই শাস্তি তোকেই পেতে হবে। এবার মোট কথা, খরগোশ পথ প্রদর্শকের ন্যায় খরগোশ এখন সামনে যাইল। সুবহানাল্লাহ। খরগোশ সামনে যাইতেছে পথ প্রদর্শকের মতো, আগে চলতে লাগলো যেন সে সিংহকে নিজের ফাঁদের দিকে লইয়া যাইতে পারে। খরগোশ সিংহকে একটি কূপের নিকট লইয়া গেল। কূপের নিকট লইয়া গেল, কূপের নিকট ওই সিংহ রাগ নানি সময় এই কূপ বললেইছে সিংহ। সুবহানাল্লাহ। সিংহ খরগোশ যেই পাত্র পাচ্ছে, এখন রাগের সুরে কিন্তু মানুষে হয় আমার কাছে এই দিন আইছে, 2-3 দিন আগে বড়গাঁও থেকে এখন আইছে, হয় বৌরে বিলে তালাক দিলেছে। কতটা যে হইছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন তারে শেষ পর্যায়ে কি করতাম, আমি দেখলাম যে যত কিছু মিলে হইলে শেষ পর্যায়ে আমি দেখলাম যে যাও হইবার হইছে, যত কিছুই করুক না, 2টা বাচ্চা লইয়া গাল লইছি। তো যেমন ইচ্ছা হুজুর, যত জাতের ইচ্ছা গাল লইছি। তবে আমি গাল লইছি, রাগটা কন্ট্রোল রেখে গাল লইছি, শিক্ষামূলক গাল দিছি। ওই যে খারাপ যে রাস্তাঘাটে গাল লাই, রোজা মাস আইলো বেটা গাল লাই, গাল না, গাল না, গাল ওদের আছে রোজা মাসও দেখবা যে তারও বেশি চলে, ইতার রোজা কোনো কাজও লাগতো নাই। অতএব আজকের মাহফিল থেকে যারা গাল্লানির অভ্যাস আছে, তোমরা যদি কেউ যদি দেওয়া যায় রোজা রাখো, আর গাল্লা যদি দিলে হুদা খানো, রোজা রাখো না, মাসের সামনে তো সকলে খাও, মাসে আপনি তো সকলে খাও। অন্ততপক্ষে অনুরোধ করবো, গালিটা অন্ততপক্ষে সতর্ক থাকবেন। কিছু কিছু মানুষ যারা রোজা রাখে, আল্লাহ নবী বলেন ওই সমস্ত রোজাদারের রোজা কবুল হয় না যেই সমস্ত রোজাদার মন্দ কথা থেকে বিরত থাকে না। সে শুধু দিনের বেলায় সেহরি খাইলো আর ইফতার করলো, সারাদিন খামোকা উপাস থাকলো, ওর রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। অতএব ভাইরা বন্ধুরা আমার, 11 মাস যে অভ্যাস ছিল, অন্ততপক্ষে রমজান মাস আসার পূর্বে আজকে থেকে ওয়াদা করে নেন, আর 3 দিন পরে হয়তো রোজা চলে আসবে। আজকে 27 তারিখ, 28, 29, 30, 3 দিন জানি, 28, 29, 30, 30 দুদিন হয়, তাহলে তো 30 আর 3 দিন সর্বোচ্চ। পেয়ারে হাজির, লক্ষ্য করেন, এবার খরগোশ নিয়ে গেল। সিংহর রাগ চলে আসছে, রাগের বশবর্তী হইয়া অনেক সময় আদরের স্বামী, যে স্বামী থাকে, তার প্রেমময় স্ত্রী যেটা থাকে, সেটা সকিনাকেও দেখা যায় 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দেয়, দেখি দেয় না, রাগ কন্ট্রোল করতে পারে না। সিংহর পুরো রাগ আসছে। ওই রাগ আসার পর দেখা যায় মাতালের মতো হয়ে যায়। মানুষের রাগ যখন হয়, মানুষ মাতালের মতন হয়ে যায়। যেমন মদ হাওড়া দিব হয়, তার বউরা ইয়া ডাকে, খালাম্মা দরজা খুলো, ডাকে কি ডাকে না? আপনারা বহুত দেখছেন, মারে আইয়া মই ডাকে, চাচি ডাকে, বাবিও ডাকিলাই, মদ হাওড়া মাতাল হয়ে গেছে। রাগও মানুষ এইভাবে মাতাল করে দেয়। হাজরিন, রাগে এবার আমারে মারি দিত, ধ্বংস করে দিত। এবার কূপের কাছে নিয়ে গেল,
এই কোথায় তোর ওই সিংহ? এখন কূপের সামনে নিয়ে বলতেছে মহারাজ আমার ভয় লাগতেছে, আমার ভয় লাগতেছে, আমি যাব না। এমনিতেই ওইখানের মধ্যে বসে আছে, আমার কেজিটা মোটা, তাজা 3 গুণ মোটা ছিল, ওটারে দইলে রাখি দিছে, আপনি একটু সামনে আসেন। এবার রাগের বশবর্তী দিয়ে এবার যখন ওই সিংহটা তাকাইলো, দেখলো তার ঠিক আরো মোটা, কারণ ছায়া যখন দেখা যায় পানির মধ্যে, আপনি যখন পুকুরের দিকে চাইবেন দেখেন আপনার মুখ করা অত মোটা দেখা যায় না। এখন হে দেখছে এত মোটা সিংহ, আরে কি তাহস তুই আমারে খাইতে, আমি বনের রাজা, মারছে লাভ লাভ মাইনা, দেখা যায় হে নিজেই শেষ। অতএব আমি যে কথা বলছিলাম, আপনি অন্ততপক্ষে আমরা যারা এখানের মধ্যে আছি গল্পের মাধ্যমে আলোচনা করবো, অনেক কিছু অনেক পয়েন্ট গুলা বলে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ আমরা রাগ করতাম না, সহজে রাগ করতাম না। শক্তি আছে আমার, এই শক্তি যদি থাকে আপনি অনেক দুর্বলের কাছে আপনি একবারে নেস্তেনাবুদ আপনি দিতে পারেন।